ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২৫ সালের ডাকসু নির্বাচনের শীর্ষ ৩ পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে ভিপি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক, সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। বুধবার ১০ই সেপ্টেম্বর সকাল ৮:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইভাবে জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০,৮৯৪টি ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯,৫০১টি ভোট। এভাবে তিনজনই ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসাবে জয়ী হয়ে আলোচনায় আসে। ভিপি সাদিক কায়েম। মেধাবী শিক্ষার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকা, যেখানে তার বাবা স্থানীয়ভাবে কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই সাদিক তার মেধার স্বাক্ষর রেখে আসছেন। খাগড়াছড়ি বাইতুস সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরে চট্টগ্রামের বাইতুস সরফ থেকে আলিম পাশ করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্নাতক পর্যায়ে তিনি 3.78 সিজিপিএ অর্জন করে বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন। যদিও স্নাতকোত্তর পর্যায়ের সঠিক ফলাফল এখনো জানা যায়নি, তবু তার একাডেমিক কৃতিত্ব প্রশংসনীয়। সাদিকের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব উল্লেখযোগ্য। তিনি পার্বত্য চট্টগ্রামের ছাত্র সংসদের সভাপতি, হিল সোসাইটির প্রতিষ্ঠাতা, সেভ ইয়ুথ স্টুডেন্ট এগেইনস্ট ভায়োলেন্সের ফ্যাসিলিটেটর সহ একাধিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। জিএস এস এম ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদের বাড়ি রাঙামাটি জেলার মাইনী গাছছাড়া এলাকায়। স্থানীয় বাইতুস সরফ মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রাম বাইতুস সরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর তিনি ঢাবিতে ভর্তি হন। ফরহাদ বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পড়াশোনাতেই নয়, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নেতা এবং জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে কাজ করতেন, যা তার নেতৃত্ব গুণের প্রমাণ বহন করে। এজিএস মহিউদ্দিন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান। একাডেমিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। বিজয় ৭১ হলের আবাসিক এই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। স্নাতক পর্যায়ে তিনি 3.93 সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণীতে প্রথম হন। পরবর্তীতে স্নাতকোত্তরেও তার ফলাফল ছিল আরো চমকপ্রদ। 3.97 সিজিপিএ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। তার এই একাডেমিক উৎকর্ষতা তাকে সমসাময়িক শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে আলাদা করেছে। সর্বশেষ বলতে চাই, ডাকসুর এবারের নির্বাচনে দেখা গেল শীর্ষ ৩ পদে জয়ী শিক্ষার্থীরা দেশের ভিন্ন ভিন্ন জেলার সন্তান। খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুর। তারা কেবল নিজেদের মেধা ও নেতৃত্ব গুণেই নয়, বরং সাংগঠনিক দক্ষতাকেও বিশেষভাবে পরিচিত। নির্বাচনে মোট ৩৯,৮৭৪ ভোটারের অংশগ্রহণ ছিল, যেখানে ২৮টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন পদপ্রার্থী। এই নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নয়, বরং জাতীয় শিক্ষাঙ্গন ও ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শিক্ষা অঙ্গনের আরো আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।